হ্যালো ভিউয়ার্স, হ্যালো জনগণ, আপনাদের সামনে ইতিমধ্যে মায়াবী তৃষার পার্ট 8 চলে এসেছে। দেখতে থাকুন, পার্ট 8 পর্দায় চোখ রাখুন। যায় না। আমি বললাম, ভাবি কি যে বলেন? বলে, ভাবির সাথে অনেকক্ষণ আর কি করার পর ভাবির সাথে আর কি করার পর রুমে এসে বসলাম। হঠাৎ বসতেই সামিউল ফোন দিয়ে বলে, কিরে দোস্ত, কোথায় আছিস? আই পুকুর পাড়ের দিক থেকে একটু ঘুরে আসি। আমি তখন বললাম, হঠাৎ পুকুর পাড়ে কেন যাবি? তখন সামিউল বলল, আরে চল না। তখন আমি হঠাৎ আবার বললাম, বাসায় তৃষা একাই আছে, ওকে তো একা রেখে পুকুর পাড়ে যাওয়া ঠিক হবে না। তখন সামিউল বলল, আরে ওকে নিয়ে আয়, কোনো সমস্যা নাই, একসাথে গল্প করব। তখন বললাম, দেখি ও যাবে কি না, গেলে আমি নিয়ে যাচ্ছি, তুই ওয়েট কর। এরপর সামিউলের ফোনটা কেটে দিতে আমি তৃষাকে বললাম, কি যাবে পুকুর পাড়ের দিকে? আমি একটু যাব। সব বলল, যাব না কেন, চলো ঘুরে আসি। বলে দুইজনে পুকুর পাড়ের দিকে রওনা হলাম। এরপর রওনা হতেই হঠাৎ সে বলল, পুকুর পাড়ে এই সময় কেন যাবা? আমি বললাম, চলো একটু হাঁটাহাঁটি করে আসি। তারপর হাঁটাহাঁটি করতে করতে পুকুর পাড়ে কিছুক্ষণ আড্ডা টাড্ডা দেওয়ার পর বাসায় আসলাম, এবং এরপর ছুটিটা প্রায় শেষের দিকেই। এরপর ছুটি শেষে কি হয়েছিল এবং তারপর রাজশাহীতে যাওয়ার সময় হয়ে গেছিল, প্রায় ছুটি শেষ। চলুন দেখি ছুটির পর কি হয়েছিল রাজশাহীর পর্দায়।